স্কটল্যান্ডের সাথে আমরা 6 রানে হেরে গেলাম। দুঃখজনক ডেফিনেটলি। প্রত্যেকটা ক্রিকেটারের মধ্যেই কষ্ট লাগছে ডেফিনেটলি। স্টিল আমি বিলিভ করি যে আমাদের সুপার 12-এ যাওয়া সম্ভব। নেক্সট 2টা ম্যাচ আমরা আমাদের ফেয়ারলেস ক্রিকেট খেলবো। ব্যাটিংয়ে আমি আশা করেছিলাম যে আমরা ফেয়ারলেস ব্যাটিং করব, কিন্তু আমাদের স্টার্টটা ভালো হয়নি। সৌম্য সরকার, লিটন দুজনই 5 রান করে আউট হয়ে গিয়েছেন। তারপর সাকিব আসলে তার বেস্ট ফর্মে নাই এখনো। অলমোস্ট 28টা বল খেলে 20 রান করেছেন, যেই বলে আউট হয়েছেন। আসলে আনলাকি যে এটা 6 হওয়ারই বল, কিন্তু বেস্ট ফর্মে নাই বলেই এই জিনিসটা হয়েছে। মুশফিকও স্ট্রাগল করছিলেন, তারপরে সেট হয়ে রং টাইমে আউট হয়েছেন। আমি বলবো যে ওই সময়টা যদি মুশফিক আরেকটু খেলতে পারতো, ক্যারি করতে পারতো, তাহলে হয়তো বা আমাদের রেজাল্টটা আমাদের ফরে আসতো। মাহমুদুল্লাহ ইনজুরির কারণে 3টা ম্যাচ খেলেনি, প্র্যাকটিস ম্যাচ আজকে খেললো, এবং শুরুর দিকে তার টাইমিংটাও ভালো হচ্ছিল না। তো ওভারঅল আসলে আমার কাছে মনে হয় যে 140 রান তো ইনিংস ব্রেকে বলছিলাম যে ভালো হয়েছে যে আমাদের ব্যাটসম্যানরা হয়তো বা কেউ একজন 70-80 করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে আমরা 53 for 6 যখন ছিল সেই জায়গা থেকে আমাদের 140 রানটা অনেক বেশি হয়ে গিয়েছে। আর এটা সত্যি কথা মানতে হবে আমাদের সবাই, আমাদের ব্যাটসম্যানরা সবাই অফ ফর্মে আছেন। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে খেলা যদি আমরা দেখি, সেখানে মাত্র একটা 50 হয়েছে, সেটা মাহমুদুল্লাহ করেছিল। আফিফ এভরি গেমই টুকটাক অল্প রান করছেন কনফিডেন্ট নিয়ে, কিন্তু বড় রান করছেন না। আর এই জায়গাটাতে আসলে আমাদের আমরা যেই টিমটা সিলেক্ট করেছেন সিলেক্টররা সবাই অসাধারণ প্লেয়ার, কিন্তু সবাই অফ ফর্মে, আপনি এটা আমাদের মানতে হবে। তো এখন হেড আপ করে আমি আশা করি যে আমাদের নেক্সট 2টা ম্যাচ আমরা ফেয়ারলেস ক্রিকেট খেলবো। হারানোর কিছু নাই, আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলি, ফেয়ারলেস ক্রিকেটটা খেলতে পারি, তাহলে আসলে রেজাল্ট আমাদের পরে আসবে। এবং বলাররাও আমি মনে করি যে আরেকটু ইকোনমি রেট দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, বিশেষ করে স্লগ ওভারের বোলিংটা আমাদের অতটা ভালো হয়নি। তাদের 53 for 6 ছিল, সেই জায়গা থেকে 140 রান, অনেক রান করে ফেলেছে। তো হালকাভাবে নেওয়া যাবে না, আমরা হয়তো একটু হালকাভাবে নিয়েছিলাম, সেই কারণেই ম্যাচটা লুজ করে ফেলেছি। আশা করি যে নেক্সট 2টা ম্যাচ আমরা ডোমিনেট করে জিতবো এবং সুপার 12-এ খেলবো ইনশাল্লাহ।